একজন মুমিন কাঁদে যখন গুনাহ করে, আর একজন মুমিন কাঁদে যখন ঋণের চাপে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বেশি কান্না করবে সেই মানুষ যে দুনিয়ার ঋণ নিয়ে ফেরত দেয়নি আর আল্লাহর দরবারে দায়ী হয়ে দাঁড়াবেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে পাহাড় সমতুল্য ঋণ থাকে, আপনার জীবনে যদি অনেক ঋণ থাকে, তাহলে এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমরা এমন একটি দোয়া শিখিয়ে দেবো, এই দোয়াটিকে পাঠ করে আপনি আপনার জীবনের সমস্ত ঋণকে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ইসলাম ঋণকে পুরোপুরি হারাম বলেনি, প্রয়োজনে নেওয়া যাবে, তবে শর্ত একটাই, ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে পরিশোধের। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের ধন সম্পদ গ্রহণ করে, ইচ্ছা করে তা পরিশোধ করা, আল্লাহ তাকে সাহায্য করেন। আর যে লোকের ধন সম্পদ নেয় বিনিষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। ঋণ শুধু টাকা নয়, ঋণ হয়তো ঘুম কেড়ে নেয়, ঋণ হয়তো আত্মবিশ্বাস কেটে ফেলে, ঋণ হয়তো সুখী সংসারকে অশান্ত করে তোলে। কিন্তু ভাই, এগুলো সব দুনিয়ার কষ্ট। আসল কষ্টটা হবে যখন কবরের প্রথম প্রশ্নের আগে ঋণের হিসাব চাইবে ফেরেশতারা। কেন জানেন? কারণ ঋণ হচ্ছে হকের ব্যাপার, আর হক তওবা করেও মাফ হয় না যতক্ষণ না তা আদায় করা হয়। তাই যদি আপনি ঋণেতে জর্জরিত হয়ে যান, তাহলে অবশ্যই এই দোয়াটিকে আপনি পাঠ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটিকে আপনি যদি পাঠ করতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত ঋণকে পরিশোধ করিয়ে দেবেন আল্লাহ। আপনাকে গায়েবী খাজানা দিয়ে সাহায্য করবেন আল্লাহ। অবশ্যই এই দোয়াটিকে করার পূর্বে ভালো করে ওযু করে নেবেন এবং এই দোয়াটিকে পাক ও পবিত্র জায়গাতে বসে করার চেষ্টা করবেন। ছোট্ট দোয়াটিকে আমরা জেনে নেব এবং তার বাংলার সুন্দর অর্থ আমরা জেনে নেব। ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকি আম্মান সিওয়াকা। যার সুন্দর অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্ত্রী ও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।